হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার মনটা একদমই ভালো নেই, কারণ আজকে আমার বাবা চলে যাবে। তো 15 দিনের মাথায় চলে যাচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। এদিকে হয়তো তোমরা আমার চোখ মুখ দেখেও বুঝতে পারছো যে আমার চোখ মুখের অবস্থা কেমন। আমার শরীরটা খুবই খারাপ, এদিকে মনটাও খারাপ, কারণ আমি কালই হসপিটালে ভর্তি ছিলাম। মানে অসুস্থ হয়ে পড়েছিলাম হট করে। ঠিক দেখো, আমার কিন্তু শরীরটা ভালো নেই। তো বাবা আজকে চলে যাবে। তো মা তার জন্য সকাল সকাল পাস্তা রেডি করেছে, চা রেডি করেছে। মানে আজকে সবাই সকাল সকালই উঠেছে, আর সব খাওয়া দাওয়ার এখানে কমপ্লিট। এখন আমরা খাবো এখানে বসে। এই যে মা, বাবা ফ্রেশ হয়ে নিল। এদিকে হুকুম আছে কি বাবা? সকালবেলা তুমি চা পাস্তা সেটা পায়েস দুধ শর্ট খেতে পারবা তো? আচ্ছা, যাই হোক গাইস, এখন আমরা খাচ্ছি কি বলবো, পাস্তা খাচ্ছি। পাস্তা চাটাই খাবো শুধু আমি। এতগুলো আইটেম আছে। হ্যাঁ, কেউ কথা বলতে পারছে না খাবার জন্য। এইদিকে মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, আর হচ্ছে এত গরম। তো আমি বাইরে বসেছিলাম, তখন আমাদের এখানেই নামযজ্ঞ হচ্ছিল। তো ওখান থেকে মানে যে হোলি খেলাটা হয়, তো ওনারা আসছিল। তো আমি সেই ভিডিওটা করলাম, কত সুন্দর লাগছিল, সবাই যাচ্ছিল। তো আমি বসে একটু ভিডিওটা নিলাম। দেখো সবাই আবির মেখে যাচ্ছে। তো বাইরে বসেছিলাম বলে ভিডিওটা নিলাম। মানে এত গরম কি বলবো। আসলে আমি গাছের আমতলাটা আছে, আমতলাটায় বসেছিলাম। কত সুন্দর, ওর ভিতরে গোপাল সাজিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে মানে দুঃখের মধ্যেও একটা হাস্যকর জিনিস দেখাবো। দেখো দাঁড়াও, বলতে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না। দেখো আমার মা ঘুমাচ্ছিল, চুলগুলো দেখে আগে বুঝতে পারছো। তো যে মাছ এলা এসেছিল, তো আমি বললাম যে মাছ নেবে না। তো আমি মাকে ডেকে দিয়ে আমি হচ্ছে স্নান করতে চলে গেছিলাম, কারণ শরীরটা অতটা ভালো না। তো মা ওনাকে টাকা দিয়েছে, টাকা দিয়ে মায়ের ঘরে চলে যাচ্ছিল। আর উনি কি করেছে, মাছটা এখানে রেখে দিয়ে দৌড় দিয়েছে। বলছি কি মা, বলছি নেবো না ওগুলো কালকে কানে শোনে না। আর উনি রেখে দিয়ে চলে যাচ্ছে। তো তোমার এখন বক্তব্য কি মা? তোমরাই বলো কি করবে। তাও সত্য। গরমে প্রত্যেকটা মানুষেরই এরকম হচ্ছে। আমার তো মানে পুরো স্নান করতে করতে মানে পুরো আমি এতবার স্নান করেছি, মানে এত স্নান করেছি যে রীতিমতো আমি পুরো সেন্সলেস হয়ে গেছি। গরমে তাও পাচ্ছি না। আমাকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আগে অক্সিজেন দিয়েছে, তারপরে স্যালাইন দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আগে অক্সিজেন দিচ্ছে, প্লাস স্যালাইন দিচ্ছে। তো ভর্তি রেখেছিল, সেই জায়গায় আমি থাকতে পারিনি, কারণ আমার বাবাটাও অসুস্থ, আমার মাটাও অসুস্থ। তো আমি তাদের কথা চিন্তা করে, আদারওয়াইজ আমাকে দেখতে আসার আর কোনো লোক নেই। আমি মনে করি যেটা মনে করি কি, মানে কেউ আসেনি। তো আমি প্রায় 4-5 ঘন্টার মতো ছিলাম। তো থেকে সেখান থেকে আজকে মানে কালকেই বাড়ি চলে এসেছি, আর আজকে বাবা চলে যাচ্ছে। তো বাবাই 15 দিনের ছুটিতে মানে এসেছিলো। তো 15টা দিন যে কীভাবে দেখতে দেখতে চলে গেল আমরা বুঝতে পারলাম না। সত্যি মনটা খুবই খারাপ লাগছে। বাবা মার থেকে আপন হয়তো আর কেউ হয় না, হয়তো কি আর কেউই হয় না। হ্যাঁ হয়, হাজব্যান্ড হয়। তো সবার ভাগে কি আর লেখা থাকে বলো? বাবা এদিকে সব বাবার জামাকাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। গরমের জন্য ছাতা নিয়ে যাচ্ছে। আর কি নিয়ে যাচ্ছে বাবা? এটা গামছা নিয়ে যাচ্ছে। আরে কি পাশে অ্যাভয়েড দিস ভিডি। এত বলি খাওয়া কমাবোটা, খাওয়া কমাবে না। তুমি আজকে কোথায় যাবে? ত্রিপুরা। তুমি মানুষ বাড়ি আসলে এত আনন্দ থাকে, তুমি চলে যাচ্ছ তখন মুখে এত এক্সাইটমেন্ট। ত্রিপুরা বাবা, এরকম করে কে বলে? ছাতা নিয়ে তুমি, আমার তো ছাতা নিয়ে মনে হয় না তুমি কাজ করবা। আমার বাবা গরমের ভয়ে পালাচ্ছে। তুমি কয়দিনের জন্য এসেছিলে বাড়ি বাবা? আরে আমি ভিডিও করছি, কারোর সাথে কথা বলছি না। আরে গাইস দেখো, কতদিন দেখি তোমার মুখটা তাকাও, লোকজন দেখুক তোমার। এটা প্রসাদ ছিল, পচে গেছে নাকি? তো এই মুহূর্তটা এত ভোলার না, কারণ আমি প্রত্যেকদিন যখন বাবা ভাত খেতে বসে, আমি যদি না তিনজনে একসাথেই বসি, মাঝে মধ্যে হয়তো যদি আমি না বসি, তো আমার বাবা আমাকে খাইয়ে দেয়। দেখো আজকেও আমাকে তেমন খাইয়ে দিয়েছে। যে খেয়ে আমি বললাম তুমি আগে খাও, তারপরে আমাকে খাইয়ে দাও। তাও আমার বাবা আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি কি বলবো, রীতিমতো আমার এখনো চোখে জল আসছে। আমি এইভাবেই বাবার কাছে বায়না করি এখনো বাচ্চাদের মতো, যে বাবা আমাকে খাইয়ে দাও। দেখো আমার বাবা কতটা খুশি, আর আমিও কতটা খুশি। বাবা তুমি আমার যত খুশির কারণ। বন্ধুরা এখন বাবা বেরোচ্ছে, তো আমরাও যাচ্ছি দিতে। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা মতো করবে কে শাসন। তো আমরা এখন ফাইনালি স্টেশনে চলে এসেছি। তো এখন আমরা টিকিট কাউন্টারের ওখানে যাব, এবং টিকিট কাটা লাগবে। তো যাচ্ছি আমরা এদিকে। বাবা তুমি আমার যত খুশির কারণ। তো এদিকে আমি প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার মাম্মা বলছে যে ভিডিও কল করো, তো ভিডিও কল করেছিলাম।
ওই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমি প্রচুর কাঁদছিলাম, তো ও আমাকে হাসানোর চেষ্টা করছিল দেখো। তো সত্যি খুব খারাপ লাগছিল। তো যে ভগবানের কাছে একটা জিনিসে চাইবো, বাবার জন্য খুব ভালোভাবে পৌঁছে যায়, এটাই। আর কিছু বলার নেই। সব মেয়েদেরই খারাপ লাগে, বাবা জিনিসটা একটা অন্যরকম জিনিস। আর আমার মাম্মা দেখো, ও আমাকে হাসানোর জন্য কত কি করছে, আমাকে বলছে তুমি চলে যাওনি কেন পিসার সাথে, তাহলে এত কাঁদছো। মাকেও বলছে। নিজে না খেয়ে তুমি খাওয়ালে তো ফ্রেন্ডস, আমি আর ভিডিওটা পরে কন্টিনিউ করতে পারলাম না, কারণ ব্যাপারটা এতটাই ইমোশনাল হয়ে গেছিলো। হয়তো বলবে যে হাজব্যান্ড চলে গেলে ওরকম করো বাবা, সত্যি বলছি, হাজব্যান্ডের জায়গায় অন্যরকম, বাবার জায়গায় অন্যরকম। বিয়ে হয়ে গেছে তাতে কি, বাবা জিনিসটা যে কি সেটা একটা মেয়েই বোঝে। তো সত্যি প্রচন্ড খারাপ লাগছে। 15 দিনের মাথাতেই বাবা চলে গেল। তো ভিডিওটা আমি আর পুরোটা দেখাতে পারিনি তোমাদেরকে, এতটাই কেঁদে ফেলেছিলাম। আমি ভিডিওতে দেখাবো, আমার বোন পুরো ভিডিও কলটা ধরেছিল, ও আমাকে হাসানোর চেষ্টা করছিল যে আমি খুব কাঁদছিলাম। বলছে তোমরা কেন তাহলে উঠে এলেন না ট্রেনে, পিসার সাথে চলে যেতে, তাহলে আর কান্না করতে হতো না। যাই হোক, বাবা এখনো কাজ করছে, বারণ করি যে তুমি অসুস্থ যেও না, কিন্তু বলে যে না এখনো যাই, এখনো আমার ক্ষমতা আছে, কাজ করি। তো ভগবানের কাছে, ভগবান কি, এই যে আমার ঘরে আমার গপু, আমার সোনাকে একটা কথাই বলবো, আতানকে খুব ভালোভাবে পৌঁছে দিও তুমি, মানে আমার বাবাকে। তো জানি না কতটা বাধা মানে ঘরটা আর কি খালি খালি লাগছে 15টা দিন। বাবা, আমি, মা, তিনজনে একসাথে খাওয়া সবকিছু। আজ আমি যাই হোক, হয়েছি বড় তো নিজের মতো খারাপ লাগছে। করে বুঝি বাবা একদম মাসে 1 মাস 2 মাস থেকে যায়, তারপর খুব শর্ট টাইমের জন্য এসেছিল। তুমি ক্ষমা আর বললো যে এরপরেও আবার এরকম তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।